আমরা একদিন আগে ঈদ করি না, এই প্রশ্নটাই হচ্ছে ভুল। আমরা সঠিক সময়ে ঈদ করি। যেনারা বলছেন আমরা একদিন আগে করি, তেনারাই একদিন পরে ঈদ করেন। যেমন চাঁদের গণনা হিসাবে আজকে ঈদের তারিখ আসে, পৃথিবী একটা, চাঁদ একটা, আর সেই হিসেবে চাঁদ দেখা যাবে। তো নতুন চাঁদ দেখা যাওয়া মাত্র এই ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন হবে। আর আজকে যেমন শুক্রবার, আমি আগেও বলছি আজকে শুক্রবার, আজকে সৌদিতেও শুক্রবার, আজকে আমরা জুমা পড়বো, আজকে সৌদিওয়ালারাও জুমা পড়বে। তাহলে আজকে যদি সৌদিওয়ালারা শুক্রবার জুমা পড়তে পারে, তাহলে আমরাও জুমা পড়তে পারি, তাহলে ঈদের নামাজ কেন একসঙ্গে হবে না? এটা আদৌ আমার প্রশ্ন। কাজেই ভাইজান আসলে যারা বলেন যে আমরা একদিন আগে করি, আমরা একদিন আগে করি না, বরঞ্চ আমরা সঠিক সময়েই করতেছি। যেনারা বলেন একদিন আগে করেন, তেনারাই একদিন পরে করতেছেন। 1928 সাল থেকে সাদরার মরহুম আলা হজরত বিশ্বমুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত এবং হাম্বলি এবং মালিকি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ রোজা পালন করে। সেই হিসেবে আমাদের দাদা হুজুর কেবলা 1928 সাল থেকে ঈদ রোজা পালন করে আসছে। যেহেতু আজকে 2025 সাল, 97 বছর ধরে আমাদের হচ্ছে ঈদ রোজা পালন করে আসছি আমরা। আমাদের এই অঞ্চলে চাঁদপুর জেলার প্রায় 50টিরও অধিক গ্রাম ঈদুল আজহা পালন করছে। আজকেও চাঁদপুরের হচ্ছে নতুন করে আজকে একটা ঈদের জামাত চালু হয়েছে, সেটা হচ্ছে আমাদের মাওলানা আব্দুল আহাদ সাহেব চালু করেছেন কামরাঙ্গার ওইদিকে। তো আমাদের এভাবে হচ্ছে প্রতিদিনই আমাদের ঈদুল আজহার, আজকে যেহেতু কোরবানি ঈদ, এবছর রোজার ঈদও অনেক বেশি জামাত বৃদ্ধি পেয়েছে এবং কোরবানি ঈদও আমাদের অনেক জামাত ইনশাল্লাহ বৃদ্ধি পাচ্ছে। এবং আশা করি বাংলাদেশ একটা সময়ে একই দিন ঈদ পালন করবে সারা দুনিয়ার সাথে। সৌদির সাথে মিল করে ঈদ করতেছি। গভর্নমেন্ট ছিল তখন আইয়ুব সরকারের আমল থেকে এখানে ঈদ চলতেছে, হইতেছে। কোরআন হাদিসের আইন মোতাবেক, হানাফি মযহাবের আইন মোতাবেক ঈদ করতেছে, ঈদ পালন করতেছে। ওনার বর্তমানে যে ফিসাব আছে, ওনার বাপ মোহাম্মদ ইসাক মালানা ওইখান থেকে ঈদ করে যেতে আছে। ওনার সাথে বহু জায়গার বহু লোক ওলামানরা এখানে ওনার কাছে মুরিদ হয়েছে, মুরিদানরাও ঈদ করতেছে। মুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি গবেষণা করে পুরানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই চলে আসার সেই সিদ্ধান্তটা উদ্ঘাটন করেছেন। সেটা হলো যেহেতু পৃথিবীর জন্য একটাই চাঁদ, একটাই সূর্য, সেজন্য একই তারিখে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। আর সেই আলোকেই তিনি 1928 সাল থেকে সাদরা দরবার শরীফে শুরু করেছেন এবং এটা সারা দেশের বহু জায়গায় আজকে অনেকেই ঈদের নামাজ আদায় করছেন এবং রোজাও সেভাবে পালন করছেন। আর যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকালকে হজের দিন, এটা সঠিক আমাদের আজকের যে সঠিক হচ্ছে, যার জ্বলন্ত প্রমাণ গতকালকে হাজী সাহেবরা আরাফার ময়দানে ছিলেন। আরাফার ময়দানে গতকালকে 9 তারিখে, তার পরের দিন কোরবানির দিন, ঈদের দিন, আর সেই দিন পরের দিন তো আজকের দিন। সুতরাং আমরা আজকে কোরবানি সঠিক দিনই করছি। দেশবাসীর উদ্দেশ্যে যেটা, আমরা তো দেশবাসীর উদ্দেশ্যে বলবো, ওলামায়ে কেরামরা এই বিষয়ে গবেষণা করবেন, ইনশাল্লাহ সত্যটা পেয়ে যাবেন, আমল করতে পারবেন। শুধু এখলাসের সাথে করলেই হবে। আমরা এই জন্য ওলামায়ে কেরাম সহ গোটা দেশবাসী, গোটা জাতির এই অস্থির অবস্থার মধ্যে ঈদের নামাজে আমরা দোয়া করেছি, আল্লাহ পাক যেন অশান্ত পরিস্থিতিকে শান্ত করে দেন, গোটা জাতির যেন সার্বিক কল্যাণ আল্লাহ পাক নসিব করেন।